আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমরা করছি ক্লাস 9-এর জীবনবিজ্ঞান ও পরিবেশ, জীবন সংগঠনের স্তর দ্বিতীয় অধ্যায়। সেই জীবন সংগঠন স্তর দ্বিতীয় অধ্যায়ের মধ্যে কোষের গঠনের যে আলোচনাটি আছে সেই আলোচনাটি নিয়েই আলোচনা করছি। গত ক্লাসে নিউক্লিয়াস সম্পর্কে আলোচনা করেছি। ভিডিওটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, আর যারা ভিডিওটি এখনও দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজকের আলোচনা করব মাইটোকন্ড্রিয়া বা কন্ড্রিওজোম। মাইটোকন্ড্রিয়া বা কন্ড্রিওজোম আবিষ্কার করেন বিজ্ঞানী বেন্ডা 1898 খ্রিস্টাব্দে। কাজ করার জন্য আমাদের শক্তি লাগে, তাই না? শক্তি ছাড়া আমরা যে কোনো কাজ করতে পারি না। দেহ চালাতেও আমাদের শক্তি লাগে। কোষে এই শক্তি কোথায় উৎপন্ন হয় জানো? কোষের এই শক্তি উৎপন্ন হয় আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে। তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘরও বলা হয়। সাইটোপ্লাজমের অন্যান্য অঙ্গাণুর সঙ্গে মাইটোকন্ড্রিয়া বর্তমান, যা দণ্ডাকার, সূত্রাকার, দ্বি-একক পর্দাযুক্ত, এবং এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্রেবসের চক্র সংগঠিত হয়। এবার তাহলে মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞা যদি দেখি, তাহলে সংজ্ঞায় আমরা কি বলবো? মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞায় আদর্শ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত আদর্শ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত কোষের সাইটোপ্লাজমে অবস্থিত দ্বি-একক পর্দা ঘেরা ক্ষুদ্র দণ্ডাকার বা সূত্রাকার অঙ্গাণু, যার মধ্যে শক্তি উৎপন্ন হয়, তাকে মাইটোকন্ড্রিয়া বলে। বিজ্ঞানী বেন্ডা 1898 খ্রিস্টাব্দে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। মাইটোকন্ড্রিয়া দুটি একক পর্দা দিয়ে ঘেরা যা একে অন্ত ও বহি দুটি প্রকোষ্ঠে ভাগ করেছে।
পেরিমাইটোকন্ড্রিয়াল স্থান মাইটোকন্ড্রিয়ার দুটি একক পর্দার মাঝের স্থান ক্রিস্টি মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা আঙ্গুলের ন্যায় গঠন তৈরি করে, যাকে ক্রিস্টি বলে। যা শ্বসনতল বৃদ্ধি করে। অক্সিজোম বা F1 দানা অন্তঃপর্দায় ক্রিস্টির গায়ে অসংখ্য টেনিস র্যাকেটের মতো অক্সিজোম বা F1 দানা দেখা যায়। অক্সিজোমে এটিপেজ উৎসেচক থাকে। ম্যাট্রিক্স বা ধাত্র মাইটোকন্ড্রিয়ার ভিতরে জেলির মতো সমসত্ব অর্ধতরলকে ধাত্র বা ম্যাট্রিক্স বলে। ম্যাট্রিক্সে ক্রেবস চক্রের উৎসেচক
রাইবোজোম, চক্রাকার ডিএনএ, আরএনএ, অজৈব লবণ, প্রোটিন, অল্প লিপিড থাকে, বহিঃপর্দায় পার্সনের অধ একক দানা থাকে, পার্সনের অধ একক দানা থাকে। মাইটোকন্ড্রিয়ার কাজ সবাত শোষণের বিভিন্ন পর্যায়গুলি: 1. সবাত শোষণের বিভিন্ন পর্যায়গুলি এখানে ঘটে। যেমন ক্রেবস চক্র ধাত্রে, ইটিএস কৃষ্টিতে, ঘটে। অধিকাংশ এটিপি এখানে উৎপন্ন হয় বলে একে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। 2 মাইটোকন্ড্রিয়া ক্যালসিয়াম সঞ্চয় করে রাখতে পারে। এবং প্রয়োজনে নির্গত করে। মাইটোকন্ড্রিয়ায় ফ্যাটি অ্যাসিড সংশ্লেষ এবং ফ্যাটি অ্যাসিডের
ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ সংঘটিত হয়, বিটা জারণ সংঘটিত হয়, সংঘটিত হয়। এবারে মাইটোকন্ড্রিয়ার ছবিটি দেখো, এই ভিতরে হচ্ছে এগুলো হচ্ছে ধাত্র, এবং দেখো এই যে অন্তঃপর্দাগুলো আঙ্গুলের ন্যায় অভিব্যক্তি গঠন করেছে, যা শ্বসনতল বৃদ্ধি করে, ক্রিস্টি। এবং এটা একটি একক পর্দা, এটা একটি একক পর্দা, বহিঃপ্রকোষ্ঠ, রাইবোজোম থাকে, এবং এটা অন্তঃপর্দায় ভাঁজ হয়ে গঠন করেছে বহিঃপর্দা। আর এখানে দেখো ক্রেবস চক্রের প্রয়োজনে উৎসেচক F1 দানাতে থাকে, ক্রেবস চক্র যে সংগঠিত হয়, এই দেখো ক্রিস্টি, এই যে ক্রিস্টির, এই যে ক্রিস্টিগুলো, এই ক্রিস্টির গঠনটা এইভাবে দেখানো হয়েছে দেখো। এবার ক্রিস্টির এই যে মাথায় যে এই যে দেখো, এগুলো হচ্ছে এই যে অক্সিজোম বা F1 দানা, মস্তক, বৃন্ত এবং ভূমি, এরকম গঠন। আশা করি তোমরা বুঝতে পারলে। যেটা আমি বর্ণনা করে এলাম সেটা ছবির সাহায্যে তোমাদের মনে গেঁথে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে, ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।